আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট সিম্পল পাস্ট টেন্সটা আমরা গতবার মনে হয় ভিডিওটা দিয়েছি। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা খুব একটা বেশি বড় না, মানে এটা বোঝাতে এত বেশি সময় লাগবে না। এটা খুব সংক্ষিপ্ত একটা ভিডিও হবে। তো যারা জানেন তারা তো জানেন, কিন্তু অনেক এইটা করার অর্থ হচ্ছে, যদিও এটা অনেক সহজ কিন্তু করেছি যারা নতুন টেন্স শিখছেন তাদের জন্য। এখানে দেখুন, যখন অতীতে একটা কাজ শুরু হয়েছিল যেটা সমাপ্ত হয়নি এবং চলছিল, আমরা আগেই বলেছি যে টেন্সটা কেন দরকার। টেন্সের সাথে সময়ের একটা সম্পর্ক আছে, হ্যাঁ, যে আপনার যে কাজ এবং সে সময়, এইটাই হচ্ছে, এটার জন্যই টেন্স আমাদের দরকার। সবসময় মনে রাখবেন যে ক্রিয়া এবং সময়ের সাথে যে সম্পর্ক। অতীতের কথা কিন্তু আমরা বলি যে পূর্বে হয়েছিল, যেটা বর্তমানে হয়নি, সেটা পূর্বে অতীতে ঘটে গিয়েছে। এখন আমরা আরও স্পেসিফিকভাবে কাউকে বোঝাতে চাই যে অতীতের সময়টা বলতে কি বোঝাতে চাচ্ছি। অতীতের যদি আমি এভাবে প্রকাশ করি যে আমি সেখানে গিয়েছিলাম, আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম আই ওয়েন্ট দেয়ার, একটা ঘটনা গেল। কিন্তু আমি যদি বোঝাতে চাই যে ওখানে আমি গিয়েছিলাম, সেখানে একদিন আমি খেলছিলাম, মানে এটা কিন্তু হবে না প্লেন মানে আমি খেলেছিলাম তা না, মানে আমি বোঝাতে চাচ্ছি অতীতের একটা ঘটনায় আমি একটা কাজ করছিলাম এবং সেই সময়ে সেই কাজটা চলছিল। অ্যান্ড আই ওয়াজ প্লেইং অ্যালোন, আমি একা একা খেলছিলাম। ওকে, তো জন্য এই ধরনের যে সময়ের সাথে ক্রিয়ার যে সম্পর্ক, এইটা বোঝাতে আমাদের বিভিন্ন রকম যে টেন্সের প্রকারভেদ, এটা আমাদের দরকার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে সেই রকম, অতীতে আমি একটা ঘটনা কাউকে বলছি এবং অতীতে আমি একটা কাজ করছিলাম যেটা কিন্তু শেষ হয়নি। এর মানে কি বর্তমানেও চলছে? না, বর্তমানে চলেনি, কিন্তু আমি অতীতের ঘটনা যখন বর্ণনা করছি সেই বর্ণনাতে সেই কাজটা চলছিল। গট ইট? ওকে, এখন দেখি। আচ্ছা, এখন দেখি মানে কোন কোন সময় আমরা পাস্ট কন্টিনিউয়াসটা ব্যবহার করব। সেটা হচ্ছে যে উই ইউজ পাস্ট কন্টিনিউয়াস টু সে দ্যাট somebody was in the middle of doing something, যেটা আমরা একটু আগে বললাম যে যখন কোনো কাজ মানে কোনো কাজ চলছিল, হ্যাঁ, কেউ একজন কোনো কাজ করছিল যেটা শেষ হয়নি অতীতে। এক্সাম্পলগুলো দেখি। দিস টাইম লাস্ট ইয়ার আই ওয়াজ লিভিং ইন ঢাকা, অর ইউ ক্যান সে আই ওয়াজ লিভিং ইন কলকাতা। ওকে, মানে দিস টাইম আমরা বলি না, আরে গত বছর এই দিনে তো আমরা ওইখানে ছিলাম, গত বছর এই দিনে আমরা ওইটা করছিলাম, এক্স্যাক্টলি সেম। দিস টাইম লাস্ট ইয়ার আই ওয়াজ লিভিং ইন ঢাকা। এই সময়, এখন কোনটা? এখন হচ্ছে ফেব্রুয়ারি চলছে। সো ফেব্রুয়ারিতে মানে গত বছর ফেব্রুয়ারিতে আমি কোথায় ছিলাম? ঢাকায় ছিলাম, মানে আমি তখন ঢাকায় থাকছিলাম। হ্যাঁ, থাকছিলাম, মানে আই ওয়াজ লিভিং, মানে এমন না মানে আমি ওখানে বসবাস করছিলাম, মানে আমার বসবাস করা তখন শেষ হয়নি, এই ফেব্রুয়ারি মাসটা আমি ছিলাম। এইটা বোঝাতে দিস টাইম লাস্ট ইয়ার আই ওয়াজ লিভিং ইন ঢাকা। যখন কেউ যদি কলকাতা থাকেন তখন বলবেন হ্যাঁ, আই ওয়াজ লিভিং ইন কলকাতা। হোয়াট ওয়্যার ইউ ডুইং অ্যাট 10 o'clock লাস্ট নাইট, যখন আপনি ধরুন কাউকে জিজ্ঞেস করবেন যে কী ব্যাপার, কালকে রাত 10টায় তুমি কী করছিলে, এখন এটা বলবেন না হোয়াট ডিড ইউ ডু অ্যাট 10 o'clock, তাহলে হবে এক্স্যাক্টলি 10টায় তুমি কী করলা, মানে এক্স্যাক্টলি 10টায় তুমি কী করলা, শেষ। কিন্তু আপনি যখন বলবেন কাল রাত তুমি 10টার দিকে কী করছিলে, মানে হয়তো আপনি ফোন করেছেন, তাকে পাননি, অথবা কাউকে দিয়ে ডেকে পাঠিয়েছেন, সে তাকে দেখা পাননি। সো আমি বোঝাতে চাচ্ছি যে 10টার সময় তুমি কি করছিলে, এবং আমি কিন্তু মিন করছি যে তুমি কি করছিলে, মানে তোমার কাজটা কন্টিনিউ ছিল, তুমি 10টার পর থেকে কী করছিলা। হোয়াট ওয়্যার ইউ ডুইং অ্যাট 10 o'clock লাস্ট নাইট, তুমি কী করছিলা 10টার দিকে, 10টার সময় কী করছিলা, মানে এক্স্যাক্টলি তো 10টা, এবং 10টার পরও আমি বোঝাতে যাচ্ছি তুমি কী করছিলা। বিকজ আই ওয়াজ কলিং ইউ, ইউ ওয়ার নট রেসপন্ডিং। অথবা কেউ গিয়েছিল, তুমি তাকে সাড়া দাওনি, এইটাই। এখন একটা রুলস দেখব যে উই অফেন ইউজ দ্য পাস্ট সিম্পল অ্যান্ড দ্য পাস্ট কন্টিনিউয়াস টুগেদার টু সে দ্যাট সামথিং হ্যাপেন্ড ইন দ্য মিডল অফ সামথিং এলস। আমরা
সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এই দুইটা একসাথে একটা সেন্টেন্সে ব্যবহার করতে পারি যখন আমরা বোঝাবো যে কোনো কিছু ঘটলো, মানে আমি একটা কাজ করছিলাম, এই কাজটা করার মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। তাহলে কাজটা করছিলাম মানে সেই সময় ইট ওয়াজ কন্টিনিউইং, দ্যাট ইজ পাস্ট কন্টিনিউয়াস, এবং ওই সময় একটা ঘটনা ঘটলো, ওই ঘটনাটা ঘটে থেমে গেল, মানে এমন নয় যে ঘটনা ঘটেই চলেছিল, ঘটনাটা ঘটলো মানে একটা জিনিস হলো এবং থেমে গেল। এই যখন দুইটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস এবং সিম্পল পাস্ট ব্যবহার করি। এক্সাম্পল হচ্ছে রিমা বার্নড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং। তাহলে শি ওয়াজ কুকিং, রাইট? সে রান্না করছিল এবং এই রান্না করতে করতে সে তার হাতটা পুড়ে গেল। রিমা বার্নড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং। এখানে এটা ভেবেন না যে নিজে নিজে হাত পুড়িয়ে ফেললো। যখন কোনো কিছু পোড়ানো বা হার্ট হয় তখন এই যে এভাবে বলা হয় যে আই বার্নড মাই ফিঙ্গার, মানে আমি নিজে পুড়িয়েছি না, মানে আমার হাতটা পুড়ে গেছে, এটাই হচ্ছে আই বার্নড মাই ফিঙ্গার, আমার হাতটা পুড়ে গেল। রিমা বার্নড হার হ্যান্ড ওয়েন শি ওয়াজ কুকিং। তাহলে ইন দ্য মিডল অফ কুকিং তার হাতটা পুড়ে গেল। আরেকটা হচ্ছে while I was working in the garden I hurt my back. আমি বাগানে কাজ করছিলাম, এই অবস্থা কী হলো, আমার পিছনে আমার ব্যাক মানে পিঠে আমার ব্যথা লাগলো, কারণ হয়তো ঝোঁকাঝুঁকি করে কাজ করছিলাম। এটা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মানুষদের হয়ে থাকে। তো সেটা কথা না, কথা হচ্ছে যে দুইটা ঘটনা, একটা ঘটনা চলছিল এবং চলতে চলতে একটা ঘটনা ঘটলো, তখন আমরা পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস দুটো ইউজ করবো একসাথে। while I was working in the garden I hurt my back. এখন আমরা আর একটা রুলস দেখি। আর একটা রুলস হচ্ছে there are some verbs, কিছু ক্রিয়া আছে যেমন নো, ওয়ান্ট, বিলিভ, দ্যাট আর নট নর্মালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস, যেগুলো কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয় না। এটা মাথায় রাখবেন, নো, ওয়ান্ট, বিলিভ এই ধরনের ভার্বগুলো। যেমন উই ওয়ার গুড ফ্রেন্ডস, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। উই নিউ ইচ আদার ওয়েল, আমরা একজন আরেকজনকে খুব ভালোভাবে জানতাম। এই যে জানতাম, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফর্মে আছে, কারণ আমি কিন্তু মানে জেনেছিলাম বললাম না, আমরা জানতাম, তাই না? আমরা একজন আরেকজনকে জানছিলাম, খুব ভালোভাবে জেনেছিলাম। মানে একদিনেই তো ভালোভাবে জানতে পারি না, তাই না? অনেক দিন যদি আপনি কারোর সাথে মিশতে থাকেন তাকে আপনি ভালোভাবে জানেন, কিন্তু অনেক দিন ধরে একটা চলছিল, এটা কিন্তু আবার কন্টিনিউয়াসকে ইন্ডিকেট করে। যেহেতু এখানে ভার্ব হচ্ছে নো, সো এখানে নোয়িং হবে না, নট উই ওয়ার নোয়িং ইচ আদার হবে না, তখন হবে উই নিউ ইচ আদার। এটার মানে একই বোঝাচ্ছে যে আপনি কন্টিনিউয়াসলি মিন করছেন, কিন্তু যে জানে সে বুঝবে, মানে যে ইংলিশ জানে সে বুঝবে। হ্যাঁ, এখানে নিউটা মানে ওই অর্থে ব্যবহার করা হচ্ছে যে আপনারা একজন আরেকজনকে অনেক দিন ধরে জেনে আসছিলেন, এই জন্যই হচ্ছে গুড ফ্রেন্ড হতে পেরেছেন। I was enjoying the party but me too wanted to go home. আমি পার্টি এনজয় করছিলাম কিন্তু মিতু বারবার বাসায় যেতে চাচ্ছিল। এখন মিতু কি এক মুহূর্তের জন্য বলছিল আমি বাসায় যাব না, মিতু আসলে শুরু থেকে ও থাকতে চাচ্ছিল না। আমি খুব ভালো এনজয় করছিলাম, আমি ধরুন বিয়ের দাওয়াতে গেছি, আমার খুব ভালো লাগছে, কিন্তু মিতু বলছে না 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 আমি বাসায় যাব। এইটাই হচ্ছে মিতু ওয়াজ ওয়ান্টিং টু গো হোম, এরম হবে না, তখন হবে মিতু ওয়ান্টেড টু গো হোম, মিতু বাসায় যেতে চাচ্ছিল। এই ছিল পাস্ট কন্টিনিউয়াস। এরপরে ইনশাল্লাহ আমরা করব হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আর আমরা এটার এক্সারসাইজগুলো সলভ করে দিব, আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। থ্যাংক ইউ।